আজকের লেকচারে আমরা থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কথা বলবো। আর থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কথা বললে যে সময়কালের কথা বলা হয় সেটা হচ্ছে 1900 সালের দিকে। এবং এই সময়ে মনে করা হয়, যারা পদার্থবিজ্ঞানী ছিলেন তারা মনে করেন যে পদার্থবিজ্ঞানের সবকিছু আবিষ্কার করা হয়ে গেছে। আর তেমন কিছু আবিষ্কার করার কিছু নাই। ঠিক এই সময়ে ম্যাক্স প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম থিওরি প্রদান করে এবং আইনস্টাইন প্রদান করে তার থিওরি অফ রিলেটিভিটি। এবং এই থিওরি অফ রিলেটিভিটি কনসেপ্ট প্রদান করার পরে পদার্থবিজ্ঞানের মোড় ঘুরে যায় এবং এখান থেকে শুরু হয় আধুনিক পদার্থবিজ্ঞানের জার্নি। এবং এই সময়ে নর্মালি নিউটনের সূত্রসমূহ ব্যবহার করা হইতো, যেখানে স্থান, কাল, সময় জিনিসগুলোকে আমরা পরম বা কনস্ট্যান্ট ধরতাম। কিন্তু এই সময় আইনস্টাইন বলে যে এগুলো আসলে পরম না, এই সবকিছুই হচ্ছে আপেক্ষিক। সো আমরা এখন একটু দেখবো যে আপেক্ষিক কথা কি জিনিস। এবং এই জিনিসটা বোঝার জন্য আমরা চারটা ঘটনা বা সিনারিও নেই। প্রথম ঘটনা হচ্ছে একটা বাস, বাস ওয়ান, এটা একটা বাস টু, দুইটাই সেম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। এখন যদি আমি বলি যে বাস একের সাপেক্ষে বাস দুইয়ের আপেক্ষিক বেগ কত, বা বাস দুইয়ের সাপেক্ষে একের আপেক্ষিক বেগ কত। তো যেহেতু দুইটাই 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসরমান, তার মানে বাস একের ড্রাইভার দেখবে যে বাস টু স্থির, বাস দুইয়ের ড্রাইভার দেখবে যে বাস এক স্থির। স্থির মানে হচ্ছে এটা যে তারা দেখবে তারা 0 মিটার পার সেকেন্ড বেগে আছে, মানে কেউ সামনের দিকে অগ্রসর হচ্ছে না। তো এখন এই জিনিসটা যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাইতে চাই, আমি বলবো দুইটার মানে কত, 10। সো এটাও 10, এটাও 10, এবং দুইটা সেম দিকে। So আমি যোগ করলে রেজাল্ট পাবো কত, 20 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেন হচ্ছে এটা, আমাকে রেজাল্ট দেখাতে হবে 0 মিটার পার সেকেন্ড বেগে। সো আমাকে 20 কেন আসতেছে? তো যার কারণে এখানে আমাকে যে কাজটা করতে হবে, দুইটা বস্তু যদি সেম দিকে থাকে তাহলে আমাকে একটা সূত্রে মাইনাস নিতে হবে। সো এটা যদি +10 হয়, এটার জন্য আমি -10 নিবো এবং আলটিমেট রেজাল্ট আমার কি আসবে, 0 মিটার পার সেকেন্ড। তার আমার মাথায় রাখবো এটা, যে আপেক্ষিক কথার ক্ষেত্রে যদি সেম দিকে থাকে, সো একটার আগে আমাকে মাইনাস নিতে হয়, কারণ আমাকে আলটিমেট রেজাল্টটাকে আমাকে জিরো দেখাইতে হবে। ঠিক সেম ভাবে আমি আরেকটা সিনারিও নেই। ধরে নাও একটা ট্রেন, এই ট্রেনটাও ধরে নাও 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। সো এই একটা বগি যেখানে আমি বসে আছি, এই একটা বগি যেখানে তুমি বসে আছো। তো তোমার সাপেক্ষে আমার বেগ বা আমার সাপেক্ষে যদি তোমার বেগের কথা বলি, আমরা বলবো কি আমরা দুইজনই স্থির আছি। স্থির মানে আমাদের বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কিন্তু এখান থেকে যদি থার্ড একটা পার্সন থাকে, ও যদি আমাদেরকে দেখে, তো ও আমাদেরকে দেখবে যেহেতু ট্রেনটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সে দেখবে আমিও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, সে দেখবে তুমিও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। তার মানে ডিপেন্ড করে যে কার রেসপেক্টে কথা বলতেছে বা একটা জিনিসকে কে কিভাবে দেখতেছে। তো এখানে আমি বলবো যে আমাদের বেগ 0, এটাও রাইট। সে যদি বলে আমাদের বেগ 10, এটাও রাইট। সো আরেকটা সিনারিও আমরা ধরি, সিনারিও 3। এখানে বলতেছি একটা বাস 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে অগ্রসরমান, ঠিক তার বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আরেকটা বাস আসতেছে। তো আমি বলবো এই বাস, বাস এক, বাস দুইকে কিভাবে দেখবে, তাদের আপেক্ষিক বেগ। তো বাস এক বাস দুইকে দেখবে যে এটা 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে, তো সে নিচে যাচ্ছে, এবং এটা যখন 10 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে আসবে, তো এই দুটোকে যোগ করে সে ভাববে, বাস এক ভাববে বাস দুই তার দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। একইভাবে আমি যদি দুই থেকে একের কথা বলি, বাস দুইও মনে করবে যে বাস এক তার দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। একটা সময় পরে এই বাস দুই যখন বাস এককে ক্রস করে যাবে, বা বাস এক যখন বাস দুইকে ক্রস করে যাবে, তখন সিনারিও হয়ে যাবে সিনারিও 4। তখন দেখবে বাস একটা 10 মিটার পার সেকেন্ড থেকে সামনে যাচ্ছে, বাস দুইটা 10 মিটার পার সেকেন্ড থেকে পিছনে যাচ্ছে। তো বাস এক কি দেখবে, বাস এক দেখবে বাস দুই তার 10 মিটার পার সেকেন্ড থেকে তো সেটা সামনে যাচ্ছে, এবং এই 10 মিটার পার সেকেন্ড থেকে যখন পিছনে আসতেছে, তখন তার 10 এবং তার পিছনের 10 তার কাছে মনে হবে এই বাস দুই 20 মিটার পার সেকেন্ড থেকে পিছনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক সেম ভাবে বাস দুই বাস এককে দেখে কি মনে করবে, বাস দুই মনে করবে বাস এক যদি তার অ্যাকচুয়াল বেগ 10 মিটার পার সেকেন্ড, বাট বাস দুই মনে করবে সে 20 মিটার পার সেকেন্ড বেগে সামনে অগ্রসর হচ্ছে। কেন? কারণ সে নিজেও 10-এ যাচ্ছে, এও আবার 10-এর পিছনে যাচ্ছে।
তো এই 10 আর এই 10 মিলে সে মনে করবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে একটা জিনিস মাথায় রাখবো, যে আমার যদি দিক বিপরীত হয় তাহলে আমাকে যোগ করতে হয়, আর যদি দিক সেম হয় তাহলে আমাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়।